হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে, আমার কলেজ শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো সকলে জেনেই গেছো। অ্যাকচুয়ালি এই ভিডিও করার কথাটা মাথায় এলো কারণ কিছু মাস আগে আমি সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা আমার অনেক ভিউজ হয়েছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আমি ভাবলাম এবার আমার কলেজের একটু ভিডিও করা যাক। তো যারা ওই সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের ভিডিওটা দেখোনি, আমি ওপরে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লিক করে এই ভিডিওটা শেষে গিয়ে দেখে নিও। আর এছাড়াও তোমরা ক্লাস 12 থেকে এখন নতুন কলেজে অ্যাডমিশন নেবে, তো যারা জয়পুরিয়া কলেজে ভর্তি হতে চাও তারা এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যাবে যে কলেজটা কেমন, কীরকম পড়াশোনা হয়, সব কিছুই এখানে ডিটেলসে বলে দেবো। আর আমি ইউটিউবে ঘেঁটে দেখেওছি যে জয়পুরিয়া কলেজের ভালো মানে বিল্ডিংটা ট্যুর করে ভালো করে গাইড করে কোনো ভিডিও নেই। তো আমি এখানে সবটাই দেখিয়েছি, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু এখন আমাদের গরমে ছুটি পড়ে গেছে, ইন্টারনাল চলছে, তো কলেজটা একটু ফাঁকা ফাঁকায় আমি ভালোই ভিডিও করতে পেরেছি। তো বেশি বক বক করবো না, ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা জয়পুরিয়া কলেজের স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা জয়পুরিয়া কলেজের স্টুডেন্ট। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। কলেজে পৌঁছানোর জন্য আমি প্রথমেই নেমে গেলাম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। এরপর গেট নাম্বার 2 থেকে বাইরে বেরোতে হবে, অথবা যারা বাসে আসবে তারা শোভাবাজারের লাল মন্দিরের সামনে নামবে। এই মন্দিরের সামনের দিক বরাবর ডান দিকে যে গলিটি গেছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট, সেটি ধরে মাত্র 2 মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে কলেজের ঠিক মেন গেটের সামনে। এই হলো শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের মেইন এন্ট্রান্স। চলো এবার ভেতরে যাওয়া যাক। গেট দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে রয়েছে প্রিন্সিপালের রুম এবং বাঁ দিকে রয়েছে কলেজের মেইন অফিস। প্রিন্সিপাল রুম আর অফিসটা পেরোলেই দেখতে পাবে ফার্স্ট সিঁড়ি, যেটা দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। আর এর পাশাপাশি কিন্তু লিফটও রয়েছে, ফার্স্ট লিফটটা সকলেই ইউজ করতে পারে। এই হলো কলেজের গ্রাউন্ড ফ্লোরের করিডোর, বেশ ছিমছাম আর গোছানো। গ্রাউন্ড ফ্লোরের মাঠটা খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, এমনকি পাখিদের জন্য বাসাও বানানো রয়েছে। আমার যেহেতু ইন্টারনাল এক্সাম চলছে আর আমার ডিপার্টমেন্ট থার্ড ফ্লোরে, তাই এখন আমি লিফটে করে চলে যাবো একদম থার্ড ফ্লোরে। এখানে তোমাদের জেনে রাখা ভালো, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যেতে এবং কোনো ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসতে গেলে কিন্তু লিফট ইউজ করতে দেয় না, এবং লিফটে সবসময় কিন্তু একজন লিফটম্যান আঙ্কেল থাকে। এই কলেজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, তাহলে নেক্সটে চেষ্টা করব আরো অনেক কলেজের ভিডিও দেওয়ার। চলে এলাম থার্ড ফ্লোরে। এই ফ্লোরে যারা সায়েন্স নিয়ে পড়ো তাদের জন্য ল্যাব রয়েছে। ও আরেকটা কথা বলে দেওয়া ভালো, প্রথম লিফটটা টিচার, স্টুডেন্ট, স্টাফ সকলেই ইউজ করেন, কিন্তু সেকেন্ড লিফটটা অনলি টিচারদের জন্য। প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ছেলে মেয়ে সকলদের জন্যই আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু খাবার জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কলেজের দুটো সিঁড়ির গেট রয়েছে, যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই হলো আমাদের কলেজের সম্পূর্ণ বিল্ডিংটা, আর মাঠের মাঝে তোমরা যে সুন্দর করে সাজানো বেদিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতি বছর আমাদের কলেজে ধুমধাম করে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনেক ছোটখাটো অনুষ্ঠান, যেমন দোলের আগে রং খেলা হয় এই মাঠেই। চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের ক্লাসরুমে। এই করিডোর দিয়ে এগিয়ে গেলেই পড়বে আমাদের ক্লাস। ক্লাস শুরুর আগে বা ক্লাস শেষের ফাঁকা সময় বন্ধুদের সাথে এই বেঞ্চে বসে গল্প, আড্ডা আর খুনসুটি না করলে যেন কলেজ লাইফটাই অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুদের এই হাসি মুখগুলোই কিন্তু প্রতিদিন কলেজে আসার এনার্জি বাড়িয়ে দেয়। কলেজে আসলেই সেলফি তো লেগেই আছে। যে কোনো কলেজে সেমিনার বা ইন্টার্নশিপ হলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা একটু বেশিই হয়ে যায়। তো আমাদের কলেজে যখন স্টুডেন্ট সংখ্যা একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু এই সিজি আর পিজি, দেখো রুমগুলো কেমন, তখন এই রুমগুলোই ইউজ করা হয়। আজকে কিন্তু আমাদের কলেজে একটা ইন্টারনাল এক্সাম রয়েছে। প্রথমে কথা ছিল পরীক্ষাটা আমাদের নিজেদের ক্লাসরুমে নেওয়া হবে, কিন্তু শেষ মুহূর্তে আমাদের জানানো হলো যে ইন্টারনালের জন্য সবাইকে লাইব্রেরি রুমে গিয়ে বসতে হবে। ব্যাস, যেই কথা সেই কাজ, আমরা সব বন্ধুরা মিলে করিডোর দিয়ে রওনা দিলাম লাইব্রেরির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের কলেজের নামকরা কেমিস্ট্রি ল্যাবটাও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, পরীক্ষার টেনশন বলে আমার বাকি বান্ধবীরা কিন্তু ক্যামেরার সামনে একদম রেডি। আসলে এদের দেখলেই বোঝা যায় যে মনে মনে যতই পরীক্ষায় ভয় থাকুক না কেন, ব্লগের জন্য পোস্ট দিতে এরা কিন্তু কখনোই ভোলে না। সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে এলাম আমাদের কলেজের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এবার আমরা দরজা ঠেলে পা রাখলাম লাইব্রেরির ভেতরে। লাইব্রেরির ভেতরে ঢুকে দেখি বেশ গমগমে পরিবেশ, অনেকেই পড়াশোনা বা নিজেদের কাজে ব্যস্ত। তবে আমাদের টেবিলের দিকে তাকাতে দেখি সম্পূর্ণ অন্য ছবি। পরীক্ষা শুরুর আগে পড়াশোনা বা টেনশন তো চলতেই থাকবে,
কিন্তু ক্যামেরার সামনে পারফেক্ট দেখানোর জন্য আমার বান্ধবীর লাস্ট মিনিট টাচ আপ আর লিপস্টিক পরা কিন্তু মাস্ট। আমাদের জয়পুরিয়া কলেজের এই লাইব্রেরি রুমটা কিন্তু বেশ বড় আর এখানে রয়েছে পড়াশোনার একটা পারফেক্ট শান্ত পরিবেশ। এছাড়া গরমের দিনে কলেজের একটি স্বস্তির জায়গা হলো এই লাইব্রেরি রুম। এই সময় এখানে এসিতে সকলেই বসে থাকে। চারদিকের বড় বড় আলমারিগুলোর দিকে তাকালে তোমরা দেখতে পাবে সিলেবাসের বই থেকে শুরু করে রেফারেন্স বুক। ফার্স্ট ফ্লোরে লাইব্রেরির সাথে সাথে রয়েছে টিচার্স রুম। টিচার্স রুমের বাইরে স্টুডেন্টদের বেশ ভালোই একটা ভিড় জমেছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে টেনশন সেটা এখানে সবার চোখে মুখেই স্পষ্ট। টিচার্স রুমের এই চত্বরটা পার করে ফার্স্ট ফ্লোরে লম্বা করিডোর ধরে আমরা এগিয়ে গেলাম আমাদের অতি পরিচিত একটা জায়গায়, আমাদের কলেজের গার্লস কমন রুম। আর মেয়েদের সাথে সাথে কিন্তু ছেলেদের জন্য আলাদা বয়েজ কমন রুম আছে। আমাদের কলেজের এই কমন রুমটা কিন্তু ছাত্রীদের জন্য ভীষণ একটা রিল্যাক্সিং স্পেস। এখানে যেমন রয়েছে বসার এবং আড্ডা দেওয়ার জায়গা, তেমনই রয়েছে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের সুবিধাও। তবে আমাদের মেয়েদের কাছে কমন রুমের সব থেকে পছন্দের কর্নার হলো এই বড় আয়নাটা। ক্লাস বা পরীক্ষার মাঝে একটু সময় পেলেই এই আয়নার সামনে এসে চুল ঠিক করার, বান্ধবীদের সাথে মিটার সেলফি বা ভিডিও এসব তো লেগেই আছে। ফার্স্ট ফ্লোরে টিচার্স রুম কমন রুমের সাথে সাথে রয়েছে আমাদের কলেজের চিপ স্টোর। এই দোকানটি আমাদের জন্য ভীষণ দরকারি, কারণ এখান থেকে আমরা আমাদের সেমিস্টারের সমস্ত প্রয়োজনীয় বই আর স্টেশনারি জিনিসপত্র কিনে নিতে পারি। আর সব থেকে মজার বিষয় হলো এখানে বইয়ের ওপর 20 to 30% ডিসকাউন্ট পাওয়া যায়। স্টুডেন্ট লাইফে এই ছাড়টুকু যে কত বড় একটা সাশ্রয় তা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না। চিপ স্টোরের ঠিক পাশে রয়েছে আমাদের কলেজের ক্যান্টিন। ক্যান্টিনটি বন্ধ থাকায় ভেতরের পরিবেশটা দেখাতে পারলাম না। কলেজের ক্লাসরুমগুলি এরকমই। আর জয়পুরিয়া কলেজ বিকমের জন্য কিন্তু বেশি পপুলার। এখানে মর্নিং শিফট মেয়েদের জন্য, ডে ছেলে মেয়ে উভয়ের জন্য, এবং ইভিনিং শিফট অনলি ফর বয়েজ। আর একটি মেইন ইনফরমেশন, জয়পুরিয়া কলেজে অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। আমাদের কলেজের ফার্স্ট ফ্লোরের এই চত্বরেই কিন্তু রয়েছে স্পোর্টস ডিপার্টমেন্ট আর IQAC রুম। তো এই ছিল আমার আজকের SHSCর ছোটখাটো একটা ক্যাম্পাস ট্যুর আর আমাদের এক্সাম ডের কিছু মুহূর্ত। এবার তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের এই কলেজ সম্পর্কে আরো কি কি ইনফরমেশন তোমরা জানতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও প্ল্যান করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। চলো আজকের মতন টাটা।